পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যা ভারত জুড়ে বড় বিতর্ক তৈরি করে। নির্বাচনী প্রচারণায় বিজেপির শীর্ষ নেতারা এ উদ্যোগকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তের অংশ হিসেবে তুলে ধরেন। যদিও বিরোধীরা একে পরিকল্পিত ভোটাধিকার হরণের অভিযোগ হিসেবে দেখছেন। বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়ার প্রভাব নির্বাচনের ফলাফলেও পড়েছে। অনেক আসনে ভোটার তালিকার পরিবর্তন রাজনৈতিক ভারসাম্য বদলে দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই প্রক্রিয়ার পরিণতি কি কেবল পশ্চিমবঙ্গের রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি অনুপ্রবেশকারী তকমা ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে? বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে যে বিজেপি নেতারা যে ধরনের রাজনৈতিক রেটরিক তৈরি করেছিলেন তা যদি ক্ষমতায় আসার পরও বজায় থাকে, তাহলে বাদ পড়া এ ভোটারদের ইস্যুটি বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে বিশেষত মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং মালদায় বাদ পড়ার হার ছিল অস্বাভাবিক রকম বেশি। শুধু মুর্শিদাবাদেই বাদ পড়েছেন ৪.৫ লাখের বেশি ভোটার। এই প্রক্রিয়াকে ঘিরে বিজেপি নেতাদের রাজনৈতিক ভাষ্যও ছিল তীব্র। বিজেপি এটিকে ভোটার তালিকা পরিষ্কার করার প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে তুলে ধরেছে, কিন্তু ক্ষমতাসীন তৃণমূল সহ বিরোধীরা দাবি করে আসছিল এটি মূলত বিজেপির নির্বাচনী কৌশল, যার মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকার সংকুচিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করে আসছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দটি আসলে মুসলিম ভোটারদের বোঝাতেই ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কিছু বিজেপি নেতার মন্তব্য নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তাদের অবৈধ বাংলাদেশি বলে চিহ্নিত করার রাজনৈতিক বয়ান এবং সেই বয়ানের ভিত্তিতে বিজেপির বিজয়, এই তিনটি ঘটনা একসঙ্গে বাংলাদেশের জন্য নতুন বাস্তবতা তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল বিশ্লেষণ করলে দেখা যায়, এ ভোটার বাদ পড়ার প্রক্রিয়া রাজনৈতিক ফলাফলে প্রভাব ফেলেছে। যেসব আসনে বেশি সংখ্যক ভোটার বাদ গেছে, সেখানে ভোটের ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২১ সালে যেসব আসনে তৃণমূল কংগ্রেস শক্ত অবস্থানে ছিল, সেসব এলাকায় এবার বিজেপি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এমনকি যেসব আসনে তুলনামূলক কম সংখ্যক ভোটার বাদ গেছে, সেখানেও বিজেপির ভোট ৩ গুণ পর্যন্ত বেড়েছে। এর অর্থ, এসআইআর শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে নয়, বরং সামগ্রিক নির্বাচনী প্রবণতাকেই প্রভাবিত করেছে।